ইসলামী বিধিবিধান, ইসলামী নিয়ম কানুন আমাদের অনেকের অনুসরণ করতে লজ্জাবোধ হয়। কেন? মুসলমান যিনি, তিনি তো ইসলামের উপর চলতে পেরে গর্ববোধ করবে, তিনি তো আরো অহংকার করবেন, আমি ইসলাম অনুযায়ী চলতেছি, আমি ইসলামী বিধিবিধান মোতাবেক চলতেছি, এতে তার গর্ববোধ হওয়া দরকার। লেকিন গর্ববোধের বিপরীত আজকে আমরা লজ্জায় মুখ লুকাই যে মানুষ না আবার কি বলে, পাগড়ি মাথায় দিলে আবার কে কি বলে ফেলে দরবেশ। আমাদের সমাজে এই ধরনের লোক, আবু জাহেল মার্কা, মুনাফিক মার্কা লোক আছে বটি। আমরা এরকম অনেকে না বুঝে ইসলামী বিধিবিধান মানতে লজ্জাবোধ করি। পাগড়ি মাথায় দিলে মানুষ বলবে দরবেশ, টুপি মাথায় সারাদিন রাখলে খুব হুজুর হয়ে গেছে, লম্বা জামা গায়ে দিলে অনেকে বলে কি দরবেশ সাজে, তাসবিহ হাতে রাখলে খুব বড় বুজুর্গ হয়ে গেছে। এরকম অনেকে অনেক রকম কথা বলে, বলে কি বলে না? আছে না এরকম লোক সমাজে? আছে। পাঁচ ওয়াক্ত যদি জামাতের সহিত সালাত আদায় করে তাহলে তাকে টিটকারি মেরে বলে যে খুব নামাজি হয়ে গেছে। আর এই বলার দরুন যারা ইসলামিক জ্ঞান যাদের কম, তারা লজ্জাবোধ করি। আসলে মুসলমান তো ইসলামের বিধিবিধানের উপরই চলবে, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলবে, এটাই মুসলমানের আদর্শ। আর এটার উপরে চলতে পেরে মুসলমান মুমিন তারা গর্ববোধ করবে, এটাই হলো নিয়ম। আরে ভাই, আপনাকে কি আর বলে? এই অবস্থার সম্মুখীন জনাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। তাকেও বিভিন্ন মানুষ, যখন তিনি সর্বপ্রথম ইসলামের কাজ করা শুরু করলেন, ইসলাম অনুযায়ী চলা শুরু করলেন, তখন বিভিন্ন মুনাফিক নাস্তিক বেঈমানরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম টিটকারি করা শুরু করলো। বলতে বলতে পাগল, জাদুকর, এরকম বিভিন্ন উপাধি তাকে দিয়েছে, তারা বিভিন্ন নামে তারা এরকম ভাবে তাকে ডেকেছে। কিন্তু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাকে এত ব্যঙ্গ করেছে, এর পরেও কি আপনার আমার নবী ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণও বিচলিত হয়েছেন? হ্যাঁ, এক বিন্দু পরিমাণও ইসলামের পথ থেকে, তার ধর্ম থেকে তিনি এক বিন্দু পরিমাণও সরেনি। তাহলে আপনাকে আমাকে বলবে না, এটা কিভাবে আমরা বুঝবো? আমায় কেউ বলবে, কারণ আবু জাহেলের প্রোডাকশন এখনো আছে দুনিয়ার জমিনের মধ্যে, আছে না নাই? আবু জাহেল যে প্রোডাকশন দিয়ে গেছে, এই প্রোডাকশনের জিনিস এখন আছে না? লোক আছে। তাহলে আবু জাহেল মার্কে কিয়ামত পর্যন্ত থাকবে। তারা এরকম ভাবে বিভিন্ন ভাবে আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ইসলামী লেবাস সুন্নাহওয়ালাদেরকে এরকম ভাবে বিভিন্ন ভাবে টিটকারি করবে, বিভিন্ন ভাবে তাদেরকে তোহমাত দেবে, বিভিন্ন ভাবে তাদেরকে এরকম ভাবে ষড়যন্ত্র করবে, তাদের ব্যাপারে বিভিন্ন কথা বলবে।
কিন্তু যিনি মুসলমান, যিনি আখলাকওয়ালা, নবীর আখলাকে আখলাকওয়ালা, সেই ব্যক্তি কোনোদিন এই নাস্তিক বেঈমানের কথায়, আবু জাহেল মার্কা কিছু মূর্খ দণ্ড মূর্খ লোকের কথায় তারা ইসলাম থেকে বিচলিত হবে না, ইসলাম থেকে তারা সরে যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, কাফেররা মুনাফিকরা তারা টিটকারি মেরে বলছে, ওই মূর্খদের মতো আমরা কি, তাদের মতো মূর্খদের মতো আমরা কি ঈমান আনবো? কাফেররা তাদেরকে মূর্খ বলছে, সাহাবীদেরকে, যে ওরা তো জ্ঞানহীন, ওই জ্ঞানহীনদের মতো কি আমরা মুহাম্মাদের ওই ইসলামের পতাকার তলে যাব? না না, ওই জ্ঞানহীনদের মতো আমরা তার পতাকার তলে যেতে পারি না, আমরা তো বড় পণ্ডিত। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন সত্য করে। আল্লাহ তাআলা বলেছেন, আরে যারা তোমাদেরকে মূর্খ বলে, যারা তোমাদেরকে জ্ঞানহীন বলে, আসলে মূলত ওরাই হলো বড় মূর্খ, ওরাই হলো বড় জ্ঞানহীন, ওরাই হলো বড় আহাম্মক। তোমরা হলো সব থেকে জ্ঞানী, তোমরা হলে সব থেকে জ্ঞানী। ওরা এমন মূর্খ যে ওরা যে মূর্খ সেটাও ওরা বোঝে না, সেটাও ওরা কি বোঝে না। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম অনুযায়ী চললে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু বাধা বিপত্তি দেখে ইসলাম থেকে বিচলিত হওয়া যাবে না। ইসলাম আমার গর্ব, ধর্মই ইসলাম ধর্মই একমাত্র আল্লাহ তাআলার কাছে ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে একমাত্র ইসলামই হলো আমার কাছে মনোনীত ধর্ম, ইসলাম ধর্মই হলো আমার কাছে ধর্ম, ইসলাম ধর্মই হলো আমার কাছে ধর্ম। আর যত ধর্ম আছে, যত পদ আছে, যত পন্থা আছে, যত দল মত আছে, সমস্ত দল এরকম ভাবে বাতিল। ইসলাম ধর্মই শুধু ধর্ম। প্রিয় ভাইয়ের আমার, এজন্য ইসলাম ধর্মের উপর আমরা চলবো, কে কি বলুক এটা আমরা পরোয়া করব না। ইসলাম ধর্ম অনুযায়ী চলতে গেলে অনেক সময় দেখা যাবে আমার বিবিও আমাকে এরকম ভাবে ভালো না ঠেকতে পারে, আমার বিবিও আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আমার মা বাবাও আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আমার ভাই, আমার এরকম ভাবে আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইসলাম মোতাবেক চলতে, লেকিন ইসলাম অনুযায়ী আমাকে চলতেই হবে। ইসলাম অনুযায়ী চললে আমার মা বেজার হয়ে যেতে পারে, আমার স্ত্রী বেজার হয়ে যেতে পারে, আমার ভাই বেজার হয়ে যেতে পারে, আমার চাচা বেজার হয়ে যেতে পারে, আমার শ্বশুর শাশুড়ি বেজার হয়ে যেতে পারে, লেকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলাম অনুযায়ী যদি আমি না চলি তাহলে আমার মালিক বেজার হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মালিককে বেজার করে দুনিয়ার কোন মাখলুককে খুশি করা বৈধ নাই। দুনিয়ার কোন মাখলুককে খুশি করা যাবে না। ইসলাম অনুযায়ী চললে আল্লাহ খুশি, ইসলামের বাইরে চললে আল্লাহ বেজার। আমার আত্মীয় স্বজন অনেকে খুশি হতে পারে, কিন্তু আমার মালিক বেজার। অতএব মালিককে বেজার করে, ইসলাম অনুযায়ী না চলে মালিককে বেজার করে আমি দুনিয়ার মাখলুককে খুশি করব, এটা আমার জন্য বৈধতা নাই, এটা আমার জন্য জায়েজ হবে না। চাই
সেখানে যেই হোক না কেন কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, কোনো মাখলুককে মানা যাবে না আল্লাহকে বেজার করে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম নাস্তিক মুরতাদরা বলে যে ইসলাম ওয়ালারা, মুসলমান ওয়ালারা অন্ধ বিশ্বাসী, তারা অন্ধ ভক্ত। প্রিয় ভাইয়ের আমার, আসলে কি আমরা অন্ধ ভক্ত না আমরা দেখে শুনে ভক্ত? কথা বলেন তো, দেখে শুনে আমরা ভক্ত? প্রিয় ভাই, আমরা লক্ষ কোটি মানুষ দেখলে যে বিশ্বাস আর যোগ্যতা অর্জন হতো, একজন মাত্র মানুষ দেখার মাধ্যমে তার চেয়ে কোটি কোটি গুণ বিশ্বাস আর যোগ্যতা আমাদের হয়েছে। যে নাকি তার শত্রুরা পর্যন্ত মিথ্যুক উপাধি দিতে পারে নাই, সমস্ত উপাধি দিয়েছে, পাগল বলেছে, জাদুকার বলেছে, কবি বলেছে, কিন্তু কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান আপনার আমার নবীকে মিথ্যুক বলে উপাধি দিতে পারে নাই। সেই নবীকে সব কিছু দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাতের নাজ নেয়ামত দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তি ভয়াবহতা দেখানো হয়েছে, ফেরেশতা মণ্ডলীকে দেখানো হয়েছে, আসমান দেখানো হয়েছে, সব কিছু এমনি ভাবে তাকে দেখানো হয়েছে। অতএব আমরা হাজার কোটি মানুষ দেখলে যে বিশ্বাস হতো, আপনার আমার নবী দেখার দ্বারা তার থেকে বেশি বিশ্বাস যোগ্যতা আমাদের হয়েছে। হয়েছে কি হয় নাই? কারণ কাফেররা, তার শত্রুরা পর্যন্ত তাকে উপাধি দিয়েছে আল আমিন বলে, যে চরম পরম বিশ্বাসী লোক, এর মতো বিশ্বস্ত লোক আর হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মুসলমান অন্ধবিশ্বাসী নয়, বরংস যারা বলে যে মুসলমানরা অন্ধবিশ্বাসী, তারাই হলো অন্ধবিশ্বাসী। তাদের এরকম ভাবে কোন দলের, কোন মতের, তাদের কোন আমালের গ্রহণযোগ্যতা, কোন আমালের এরকম ভাবে দালিল, আল্লাহু আকবার, তাদের কোনো দালিল এরকম ভাবে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইসলাম অনুযায়ী আমরা চলতে আমাদের মনকে ছোট করব না, আমাদের মনকে প্রফুল্ল রাখবো, আরো বড় রাখবো না। আমি ইসলাম অনুযায়ী চলতেছি, আমি নামাজ পড়তেছি, আমি আল্লাহর হুকুম বিধিবিধান মানতেছি, এটা আমার গর্ব, এটা আমি অহংকার করি, এটাকে নিয়ে আমি অহংকার করি, এটা আমার গর্ববোধ করবে। প্রিয় ভাইয়ের আমার, কারণ ইসলাম এমন একটা বিধান, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের বিধিবিধান এমন একটা বিধিবিধান যেখানে একদম এরকম ভাবে ভূমিষ্ঠ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছুর এরকম ভাবে সমাধান দিয়ে দেওয়া হয়েছে। ইসলামে কিভাবে খানা খাবে, ইসলামে কিভাবে জুতা পরিধান করবে, ইসলামে কিভাবে ঘর থেকে বের হবে, ইসলামে কিভাবে এরকম ভাবে বাথরুমে যাবে, ইসলামে কিভাবে বাথরুম থেকে বের হবে, সমস্ত কিছুর নিয়ম কানুন বাতলিয়ে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় না? হয়েছে। মসজিদে কিভাবে প্রবেশ করবে, মসজিদ থেকে কিভাবে বের হবে, সমস্ত কিছু নিয়ম কানুন ইসলামের মধ্যে বাতলিয়ে দেওয়া হয়েছে। অতএব ইসলামের মতো অন্য আর কোনো ধর্ম হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, মানুষের নাম কিভাবে রাখবেন সেটাও ইসলাম বলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। রাসূল আরবি বলেন,
আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, আল্লাহর কাছে দুইটা নাম পছন্দনীয়। একটা হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। দুই নাম্বার কি? আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আমরা তো অনেক নাম খোঁজাখুঁজি করি, এত সুন্দর সুন্দর নাম রয়েছে, সাহাবাদের নাম আছে, হাদিস দ্বারা নামের এরকম ভাবে রেওয়ায়াত আছে, এরপরেও আমরা লালটু বল্টু জরিনা সকিনা এরকম অনেক নাম আমরা রাখি। প্রিয় প্রিয় ভাইয়ের আমার, যে নামের কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই, এরকম নাম আমরা আজকে আমাদের সন্তানদের রাখতেছি। প্রিয় ভাই, আপনি কি মনে করেছেন এই যে আপনি নাম রাখলেন আপনার সন্তানের, এই নামের দ্বারাও আপনার সন্তানের উপর একটা প্রভাব পড়ে? আপনার সন্তান যে আপনি নাম রাখলেন, আপনার সন্তানের নামটা যদি সুন্দর না হয়, কোনো অর্থযুক্ত নাম যদি না হয়, তাহলে এই নামের একটা প্রভাব পড়ে। শয়তানি একটা নাম যদি আপনি রাখেন, এরকমভাবে বিভিন্ন নাম যেগুলার কোনো অর্থ নাই রেখে দিলেন, ওই নামের যেই অর্থ আছে বা ওই নামের যেই একটা প্রভাব আছে, সেই প্রভাবটা আপনার সন্তানের উপর পড়বে। আপনি কোরআনুল কারীমের মধ্যে দেখলেন যে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান, খুব সুন্দর কোরআন শরীফে তো আছে, নামটা রাখা যায়, আছে না? অনেকে কোরআন শরীফে আছে, এটা খুব সুন্দর নাম, এরকম রেখে দেয়, আছে না? নাই? কোরআন শরীফে আছে তো ভালো নামই হবে, রেখে দেয়। তুকাযিবান আমি পেয়েছি নাম, আপনারা পেয়েছেন কিনা জানি না। আসলে তুকাযিবান অর্থ কি? মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। তাহলে আপনার সন্তানের আপনি নাম রাখলেন, কি নামটা রাখলেন? কোরআন শরীফে আছে খিনজির। খিনজিরের অর্থ হলো শুকর। কোরআন শরীফে আছে বলেই কি সেটা ভালো? কোরআন শরীফে থাকলেই কি সেই নামের অর্থ ভালো হবে? সেই নামের অর্থ ভালো নয়। আপনি নাম রাখলে অর্থ দেখে আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে এরপর নাম রাখেন। সাহাবীদের বিভিন্ন নাম আছে, সাহাবীদের নাম রাখেন। আপনি নূতন নূতন নাম, আমরা এখন আধুনিকতার মধ্যে পড়ে গেছি, আমরা আধুনিক নাম খুঁজতেছি, নূতন নূতন নাম খুঁজি। এ নাম তো অমুকের আছে, এ নাম রাখলে ভালো দেখায় না। এই নাম অমুকের আছে, এই নাম রাখলে তো ভালো শোনায় না। অতএব আমাকে নূতন নাম খুঁজতে হবে, আমাকে নূতন নাম বের করতে হবে। নূতন নাম খুঁজতে খুঁজতে এমন একটা নাম রাখে যার অর্থ এমন দাঁড়ায় যে শুকর, এরকমভাবে কুকুর, এরকমভাবে চামচিকা, এরকম বিভিন্ন অর্থ দাঁড়ায়। প্রিয় ভাই, আপনি যে নামটা রাখলেন, এই নামের প্রভাবও আপনার সন্তানের উপর পড়বে। আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি আপনি রাখেন, ওমরের নাম যদি আপনি রাখেন, এরকম খাব্বাবের নাম যদি আপনি রাখেন, এরকম ভাবে জুবায়েরের নাম যদি আপনি রাখেন, এরকম সাহাবীদের নামগুলো যদি আপনি রাখেন, আনাসের নাম রাখেন, আব্বাসের নাম রাখেন, এরকম সাহাবীদের নাম রাখেন, অথবা আল্লাহর কাছে যে দুটি নাম প্রিয় আব্দুল্লাহ, আব্দুর রহমান আপনি রাখতে পারেন। আপনার বাড়ির পাশে আছে, তাতে কি হয়েছে? নামের অর্থ তো ভালো আছে, আল্লাহর কাছে তো নাম প্রিয়, তাহলে আমি রাখবো, তাতে কোনো সমস্যা নাই। আর একজনের আছে, তাতে কি হয়েছে? সাহাবীদের ছেলের নাম ছিল যা, বাবার নাম সেটাই ছিল, এরকম অনেক সাহাবীদের নাম ছিল, ছেলের নাম যা, বাবার নামও তা, অর্থ ভালো। অর্থ কি? তারা এরকম বাস বিচার করে না, আমাকে নূতন নাম রাখবে, আধুনিকতা তারা খোঁজে নেয়, তারা নামের অর্থ ভালো দেখেছে, তারা ওটাই রেখেছে, তাতে বাবার নাম ছেলের নাম এক, তাতে কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা আমার, বুঝতে হবে এজন্য ইসলাম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে দেখা যাবে আমাদের ঘরের মধ্যে শান্তি আসবে, আমাদের ঘরের মধ্যে রহমত আসবে, আমাদের সন্তানগুলা এরকমভাবে আদর্শবান সন্তান হবে, মা বাবাকে কষ্ট দেনেওয়ালা সন্তান হবে না। প্রিয় ভাই, বেলাইনের সন্তান হবে না। আপনার সন্তান দ্বারা আপনি এরকমভাবে শান্তি পাবেন।